যশোরবাসী সকলকে আয়োজক কমিটির প্রতিষ্ঠা শুরু হয় জয়পুরে একটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ছোট্ট একটা মাঠ দিয়ে সেখান থেকে আজ আমাদের এখানে এই পর্যন্ত আসা এখানে আমাদের আশীর্বাদ জন্য আমাদের ক্লাব যশোর সম্মানিত সুধী, শামসুল উদ্দিন ফুটবল একাডেমির সবুজ চত্বরে সম্মানিত যারা এই একাডেমি করতে শ্রম দিয়েছেন, জমি দিয়েছেন, সহযোগিতা করেছেন, পাশে দোয়া করেছেন, তাদের সকলের প্রতি আসসালামু আলাইকুম। ভালো হইতো না যারা তাদেরকেও আমরা আন্তরিক বয়সেও তারা সোনালী ফুটবল দলকে এগিয়ে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিক ভাবে বেলুন আসলে এই একাডেমিতে আমি কালকে আসার পরেই আমাকে এই একাডেমির যিনি ওনার আমার জাইদি ভাই, ওনার সাথে আমার কথা হয়েছে। আমি তখনই বলছি যে এইখানে আসার পরে আমার মন ভরে গেছে, মানে এরকম হয়ে গেছে যে এখানে প্লেয়ার হবেই। আর যে অবস্থা ও ঢাকার থেকে এখানে আসাতে আমার মনে হয় আমার 19 টিম অনেক ভালো করবে, আরো ভালো করবে। নিরিবিলি পরিবেশ, সবকিছু অনেক ভালো, বলা যায় না এত ভালো। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম আমাদের প্রত্যাশাই থাকে। তো আজকে আমি হলো পুরো টিমটা আর কি আমরা 35 জনের যে টিমটা করছি, সেখান থেকে আমি 31 জন আজকে পেয়েছি। তো এখানে আমাদের হলো ভালো দিক হলো যে আমাদের ছেলেরা বিসিএল, বিপিএল আর বিকেএসপি আর হলো এলিট একাডেমির প্লেয়ার নিয়ে আমাদের হয়েছে। তো সবাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে ছিল, এটা একটা ভালো দিক। তো আশা করি যে একটা ভালো কিছুই। আমি নাজমুল হুদা ফয়সাল, প্লেয়ার বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় ফুটবল দল। পজিশনটা মিডফিল্ডার, আমি অ্যাটাকিং মিডফিল্ডার। ফার্স্ট অফ অল এখানে যে আমাদের 3 জন ফরেন প্লেয়ার আছে তারা খুবই ভালো প্লেয়ার, ওদের স্কিল অনেক ভালো। ওদের সাথে আমি 3-4 দিন হয়েছে আমরা ওদের সাথে কাজ করতেছি। বাট আর এখানে শামসুল হুদার যে পরিবেশ, মাঠ, আমাদের থাকার জায়গা, আমাদের খাবার দাবার সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। আমাদের দারুণ একটা প্রস্তুতি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে হেড কোচ অনেক অভিজ্ঞ এবং বাংলাদেশের অনেক সুনামধন্য একজন কোচ। ওনার সাথে আমরা কাজ করছি, আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, যে আমাদের ফিউচারে অনেক ভালো প্রভাব বিস্তার করবে। টুর্নামেন্টটা নিয়ে সবাই আশাবাদী, সবাই ভালো করার চেষ্টা করতেছে যেন টুর্নামেন্টটাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি। সবসময় তো গত 2 বছর 17 ফাইনাল খেলে রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হতে পারিনি। তো সবার মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার খিদাটা আছে। নাম আব্দুল কাদির, আমি একজন মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার। আমি ইটালি থেকে আসছি। তো আমার মা বাবা সবাই ওইখানে থাকবে, আমি প্রবাসী। আমার জন্মই বাংলাদেশে, আমি 6 বছর ইটালিতে গেছি। ইটালিতে আমি পালেরমোতে থাকি। এটা হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেট, ওসমানীনগর। আচ্ছা, যে জিনিসটা একটু জানতে চাচ্ছি যে ফরেনার তো আসছে বাংলাদেশে, আপনারাও বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশের জার্সিতে খেলার একটা স্বপ্ন নিয়েই হচ্ছে কি একটা নিশ্চিত যে জীবন ছেড়ে আসার একটা প্রক্রিয়া আছে। এই প্র্যাকটিস করছেন, বাংলাদেশের ফুটবলার দেখছেন, আপনারা আসলে নিজেরা কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন? অনেক ভালো, সবাই অনেক ভালো, সবার সাথে মিলেমিশে খেলছি। সো অনেক ভালো এক্সপিরিয়েন্স এটা আমার জন্য।
কতটা সিনক্রোনাইজ হচ্ছে অন্যদের সাথে খেলতে যেয়ে ছন্দটা মিলছে কিনা? জি, আস্তে আস্তে সবার সাথে মিলছে এটাই। আপনি ইতালির কোন স্তরে খেলেন? আমি খেলি ইটালির ফেরমানা ক্লাব সেরিয়া ডিতে, ফোর্থ ডিভিশন। ফোর্থ ডিভিশন। এটা ফামিদুল যে পার্থক্যটা কি দেখেন? মানে এই যে ন্যাশনাল টিমের আন্ডার 19 ন্যাশনাল টিমের ইয়াতে আছেন, আপনার ওখানেও ট্রেনিং হয়, প্লেয়ারদের স্কিল কিংবা হচ্ছে কি আপনাদের প্লেয়ার ওইখানে ইতালিয়ান প্লেয়ারদের যেই লেভেলের মান, আন্ডার 19 প্লেয়ারদের যে মান দেখছেন, এটা পার্থক্য কিরকম, মানে ডিফারেন্স কি? এটা ভাই ডিফারেন্স এত বেশি না। সো বাংলাদেশে এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। ইটালিতে যেরকম এক্সপিরিয়েন্স করছি, যেরকম ফাইট করছি, তো এখানেও এরকমের এত ডিফারেন্স হয় আর কি। আমার সাথে প্রথম যোগাযোগ করছে সাকিব ভাই, উনি ডেনমার্কে থাকে, উনি ডেনমার্কে আন্ডার এজেন্ট বুঝছেন। একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল এর আগে সাফে 2বার গেছে, 2বারই রানার্স আপ হয়েছে, ফাইনালে গিয়ে রানার্স আপ হয়ে আসছে। তো এবারে এই দলটাই সেই দলটাই খেলতেছে 19-এ। সেখানে আপনারা যারা 3 জন রয়েছেন, আপনারা বাড়তি মাত্রা একটা যোগ করেছেন, একটা বাড়তি ফোর্স পাওয়ার যেটাই বলি। আপনার কি মনে হয় যে এবার চ্যাম্পিয়ন করাটা কি সম্ভব কিনা, এবং সেই টার্গেটটা আপনার? যদি সবাই একসাথে থাকি, যদি সবাই একসাথে ফাইট করি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব। আরেকটা বিষয় সেটা হলো যে হামজা আসার পরে, জামাল ছিল, তারেক ছিল, হামজা আসার পরে যে হাইপ তৈরি হয়েছে, এরপরে কিন্তু আপনি আসছেন, আপনার কাছে বাড়তি চাপ কতটুকু মনে হচ্ছে? হামজার পরে ধাপে জুনিয়র লেভেলে আপনাকে চাপ কতটুকু মনে হচ্ছে বাংলাদেশ ভালো করার জন্য? ভাই আমি তো এখানে আসছি আমার দেশ, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি। সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। সো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই আর কি। জি, এটাই আমার আশা।